সংসদ সদস্যদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেয়া প্রতিবেদনের ব্যাখ্যা চাইবে সরকার। বুধবার মন্ত্রণালয় থেকে এই প্রতিবেদন সম্পর্কে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে বলে দুপুর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত একে অসম্পূর্ণ প্রতিবেদন বলে দাবি করেছেন। সম্প্রতি টিআইবির এক প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান সংসদের ৯৭% সদস্য নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ৬০০ জনের উপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়। সরকার এবং জাতীয় সংসদের স্পিকার প্রতিবেদনটির সমালোচনা করেছেন। সংসদ সদস্যদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্ত্রণালয় থেকে এই প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা চাইবেন বলে জানিয়েছেন। আমরা দেখব যে ওনাদের তথ্য সংগ্রহের পদ্ধতি কি, কাদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য কতটুকু আছে, সেই অভিযোগ এতটুকু যথেষ্ট কিনা, যার ভিত্তিতে আমি থানায় সেই অভিযুক্ত মানুষের বিরুদ্ধে মামলা করতে পারি কিনা। রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের ঢালাওভাবে অপবাদ এবং হেয় করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। জনপ্রতিনিধিদের মতো ভালো মন্দ, কিন্তু ঢালাওভাবে সব রাজনীতিকে পাইকারিভাবে অপবাদ দেওয়া, সব জনপ্রতিনিধিকে ঢালাওভাবে হেয় করা সমীচীন হবে না। এদিকে এই প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। প্রতিবেদনটির স্বচ্ছতা যাচাইয়ের জন্য একটি সংসদীয় তদন্ত কমিটি করতে স্পিকারের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো নয়, আমাদের এটি সত্যিকারেরই ট্রান্সপারেন্ট পেতে আমরা এই বিষয়টির নিষ্পত্তি হওয়া একান্তভাবেই প্রয়োজন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, টিআইবির প্রতিবেদনকে কোনো তদন্ত প্রতিবেদন বলা যায় না, কারণ এটি এত স্থূল প্রতিবেদন যে যথেষ্ট তথ্য উপাত্ত ছিল না। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।